সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডি মেজারমেন্টের আপনার প্রশ্ন আমাদের উত্তরে একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে আমার সামনে প্রথম যে প্রশ্নটা আছে, প্রশ্নটা করেছেন সুলতান মাহমুদ সাহেব। আপনি জানতে চেয়েছেন, বাবার জমি শুধু ওয়ারিশান সনদ দিয়ে কি বন্টন দলিল করা যাবে? বাবার জমি বন্টননামা দলিল করার জন্য ওয়ারিশান সনদের দরকার নাই। প্রথমত আপনারা ওয়ারিশান সনদ দিয়ে যে কাজটা করবেন সেটা হলো খারিজ করে নেবেন প্রত্যেকের নামে, কে কতটুকু পাবে, যতজন ওয়ারিশ আছেন। পরবর্তীতে ওই খারিজের ভিত্তিতে আপনারা বন্টননামা দলিল করে নেবেন যে কে কোন অংশ কিভাবে দখল করবে, দখলে থাকবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন উনার নাম হলো আতিক ইসলাম সাহেব। আপনি জানতে চেয়েছেন, আমাকে একটু সাহায্য করুন। 650 শতাংশ, 6.50 শতাংশ জমি আমার দলিলে আছে, কিন্তু সেখানে রাস্তা চাচ্ছে অন্য একজন। এখন আমার করণীয় কি? আপনি যদি উনার জন্য রাস্তা ছাড়েন তাহলে উনি আপনাকে নিশ্চয় অন্য দিক থেকে আপনাকে জমিটা ছাড়তে হবে। এই বিষয়টা তো আসলে আপনি আমাকে কোনো চিত্র, কোনো তথ্য দেন নাই কি অবস্থায় কেমনে আছে, যার কারণে বলা একটু দুষ্কর। আমি নিজের থেকে একটা ধারণা আপনাকে দিতেছি একটা চিত্রের মাধ্যমে। যদি আপনি এই দিক থেকে ছাড়েন যাতে উনি আপনাকে ওই দিক থেকে দেয়। চলুন আমরা এই বিষয়টা একটু হোয়াইট বোর্ডে দেখে আসি। ধরুন এখানে আছে রাস্তা, এটা হইলো আপনার প্লট এবং এটা হইলো উনার প্লট। এখন আপনার প্লটের সাথে সরাসরি রাস্তা আছে, আপনার কোনো অসুবিধা নাই, কিন্তু উনার প্লটের সাথে রাস্তা নাই, যার কারণে উনি চাইতেছে যে এখান থেকে আপনার প্লটের উপর দিয়ে আপনার ওই যে 6.50 শতাংশ জমি আছে এটার উপর দিয়ে উনি রাস্তা নিতে। এখন উনাকে আপনি রাস্তা দিতে পারেন, সামাজিকভাবে এগুলো দিতে হয়, দিলে উনারে সুবিধা। এখন ধরেন এখানে একটা কথারই আধা শতাংশ আপনি উনাকে রাস্তার জন্য এভাবে এখান দিয়ে দিলেন, তাইলে নিশ্চয়ই এই আধা শতাংশ জমি আপনারই কমছে। উনি যাতে আবার আধা শতাংশ মিল করে আপনাকে এখান দিয়ে এভাবে দিয়ে দেয় উনার জমি থেকে, তাহলে দেখা গেছে যে আপনার প্লটও আপনার ঠিক থাকলো, উনার রাস্তার জন্য উনি ছাড়ছে, উনি এভাবে পৌঁছে গেল। এখন যদি এইসব রাস্তা যদি যৌথভাবে ব্যবহার করা দরকার হয়, এখানে আমি যেভাবে দেখাইছি শুধু উনারই ব্যবহার করা দরকার, আপনার ব্যবহার করা দরকার নাই, যার কারণে আর যদি উভয়েরই ব্যবহার করা দরকার হইতো, উভয়েরই প্রয়োজন হইতো, তাহলে দেখা গেছে যে উভয়ই এইভাবে ব্যবস্থা করে নিতেন। আবার রাস্তার জন্য শুধু এভাবে ছাড়লে হবে না, আপনি দেখবেন আপনার একই দাগের জমি কিনা। যদি একই দাগের জমি হয় কোনো অসুবিধা নাই, আর যদি একই দামের জমি না হয়, উনি যে আপনার দাগে উনার দাগে আপনাকে নিল, আপনার দাগে উনাকে রাস্তা দিলেন, এই জন্য আপনারা নিজেদের মধ্যে একটা এওয়াজ দলিল করে নিতে হবে, যেটাকে এজ বন্ডক আমাদের সমাজে বলা হয়। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন উনার নামটা পড়া যাচ্ছে না, আপনি একটা সাংকেতিক চিহ্ন দেখাইছেন। এখানে সাংকেতিক চিহ্নটা পড়লে 4 আনা 16 গন্ডা, 4 আনা 16 ঘন্টার সাংকেতিক চিহ্নটা দেখাই আপনি বলছেন এরকম লেখা থাকলে কত 16 আনায় 1 শতাংশ বা কতটুকু জমি আছে আপনি এইটুকু জানতে চাইছেন। আসলে এটা এইভাবে বলা সম্ভব না। এই যে 4 আনা 16 ঘন্টা আপনি দেখাইছেন, এটার বিপরীতে আরেকটা কথা আছে, এটার এগেনিস্টে এটার সাথে সম্পর্ক রাখে আরেকটা কথা আছে, সেটা হলো ওই পর্সায় যেখান থেকে এই অংশটা দেখাইছেন ওই পর্সার টোটাল সম্পত্তি কতটুকু এটা আমাদেরকে আগে জানতে হবে। ওটা ধরে আমরা দেখা গেছে যে এটার পরিমাণটা বের করতে পারবো। আপনি ইচ্ছা করলে এই পর্সাটার আমাদের ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, ওখানে ছবিও পাঠাতে পারেন, অথবা টোটাল সম্পত্তি কতটুকু যদি এটার সাথে বলেন আমরা হিসাব করে বলে দিতে পারবো যে আপনি 1 আনা 16 গন্ডায় কতটুকুর মালিক হবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হলো আরিফুল ইসলাম সাহেব। আপনি জানতে চাইছেন 2 নং প্রশ্নের উত্তরে বলেছেন, মায়ের 2 মেয়ে আছে যেহেতু ছেলে নাই, মেয়েরা 3 ভাগের 2 ভাগ পাবে, তাহলে বাকি 3 ভাগের 1 ভাগ কে পাবে? এটা একটা কমন প্রশ্ন, সবসময় আপনার না শুধু আমাদের ক্লাসও অনেক ছাত্রদেরই এই কথা হয়ে যায়। যখনই আমরা বলি যে মেয়ের অবস্থা হইলো এইটা, মেয়েরা একাধিক মেয়ে থাকলে 3 ভাগের 2 ভাগ পাবে, তখন সাথে, সাথে অনেকেই জিজ্ঞাসা করে এই কথা যে স্যার বাকি দেখা গেছে যে 1 ভাগ কে পাবে? আসলে বাকি 1 ভাগ কে পাবে সেটা হইলো উনার আর কোন ওয়ারিশ আছে এটার উপর নির্ভর করবে। ধরুন ১ নাম্বারে যদি উনার পিতা থাকে তাহলে বাকি সম্পত্তি পিতা পেয়ে যাবে। পিতা নাই, উনার ভাই-বোনেরা আছে তাহলে ভাই-বোন পেয়ে যাবে। ভাই-বোন নাই, চাচা জ্যাঠা আছে, চাচা জ্যাঠা পেয়ে যাবে। চাচা জ্যাঠা নাই, চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, জ্যাঠাতো ভাই যে সন্তানেরা আছে ওরা পেয়ে যাবে। এটা ওই যে আসাবার ৪ টা যে স্তর, ৪ টা যে ধারাবাহিক একটা স্তর আছে, কার আগে কে পরে পাবে ওর ভিত্তিতে পাবে। এইজন্য আপনাকে দেখতে হবে যে দেখা গেছে যে উনার কোন ওয়ারিশ আছে যে অবশিষ্ট ওই ৩ ভাগের ১ ভাগ পাওয়ার জন্য। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আজকে সর্বশেষ প্রশ্নটা যিনি করেছেন উনার নাম হলো হাসান মুরাদ সাহেব। আপনি জানতে চেয়েছেন, দখল না থাকলে কি নামজারি করা যাবে না? দখল না থাকলেও নামজারি করা যাবে। কারণ আপনার দখলে আছে কিনা এটার জন্য সবসময় কিন্তু
তদন্ত এটাই আসে না যে দেখা গেছে যে উনারে যে নামজারিটা দিতেছে উনার দখলে আছে কিনা। এটার জন্য যেটা মেইনলি দেখা হয় সেটা হলো উনার কাগজপত্র ওকে আছে কিনা। অর্থাৎ যেই দাগের থেকে, যেই অংশ থেকে, যেই খতিয়ান থেকে আপনি এই নামজারিটা চাচ্ছেন, ওখানে দেখা গেছে যে অতটুকু জমি আছে কিনা, এর পূর্বে কতটুকু বিক্রি হইছে, আপনার দলিল অনুযায়ী আপনি যেভাবে কিনছেন ওই অনুযায়ী ততটুকু কিনে কিনা, এইটা দেখেই উনারা আপনাকে নামজারিটা দিয়ে দিবে। এইজন্য নামজারির জন্য একবারে দখলটা জরুরি না। কিন্তু দখলটা তো আপনার থাকা লাগবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। কোনো অংশে না বুঝলে আবারও আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমাদের ধারাবাহিক ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আমাদের আজকের প্রশ্নোত্তর পর্বটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।